ঝুম বৃষ্টির দিনে মাত্র 500 টাকা হাতে নিয়ে ঘুরে এলাম প্রকৃতির অপরূপ সৌন্দর্যে মোড়ানো চট্টগ্রামের একটি পার্বত্য জেলা রাঙামাটি। চট্টগ্রাম শহর থেকে রাঙামাটি যাওয়ার জন্য সবচেয়ে সহজ এবং সাশ্রয়ী উপায় হচ্ছে 16 শহর 2 নম্বর গেট মোড় থেকে সবুজ টেম্পুতে উঠে অক্সিজেন মোড় পর্যন্ত চলে যাওয়া। অক্সিজেন মোড়ে নামার পর এবার আপনাকে খুঁজে নিতে হবে পাহাড়িকা বাস কাউন্টার। মোড় থেকে একটু সামনে এগিয়ে গেলেই আপনারা পাহাড়িকা বাস কাউন্টার পেয়ে যাবেন। সেখান থেকেই সরাসরি রাঙামাটির বাস ছাড়ে জনপ্রতি ভাড়া মাত্র 170 টাকা। আজকের ভ্রমণে আমার সাথে আছে আমার ফ্রেন্ড সাতমান। বাসে উঠে বসার পর মুহূর্তের মধ্যেই নামলো ঝুম বৃষ্টি। তো আর কি, বৃষ্টির সঙ্গে তাল মিলিয়ে শুরু হয়ে গেল আমাদের পাহাড়মুখী যাত্রা। চেনা শহর পেরিয়ে এবার আঁকাবাঁকা পাহাড়ি রাস্তার দিকে এগিয়ে চললাম আমরা। বাসে এই ভাইটির জন্য বেশ খারাপ লাগছিল, কারণ গাড়ির ফিটনেস ভালো না থাকায় উপর থেকে অনবরত পানি পড়ছিল, যার কারণে পুরো যাত্রায় তাকে এভাবে ছাতা খুলে বসে থাকতে হয়। ওয়েলকাম টু রাঙামাটি গাইস। বাস থেকে নামার পর আমরা ছিলাম একদমই দিশাহীন, কারণ কোথায় যাব কি দেখব কোনো কিছু আসলে প্ল্যান করা ছিল না। কারণ আমাদের এই ভ্রমণের প্ল্যানিংটাই হয় গতকাল রাতের একটা ফোন কলে। ফ্রেন্ড জানালো তার একটা ছোট ভাই থাকে এখানে, তাকে কল দিয়ে বলার পর সে বলল যে তবলছড়ি বাজার চলে আসতে এবং সে আমাদেরকে গাইড করবে। তো তারপর এখান থেকে আমরা লোকাল সিএনজি নিলাম, যেটার জনপ্রতি ভাড়া ছিল 15 টাকা করে, এবং রওনা দিলাম তবলছড়ি বাজারের পথে। বাজারে পৌঁছানোর পর আমাদের দেখা হয়ে যায় সেই ছোট ভাইয়ের সাথে। বাই দ্য ওয়ে, তার নাম রিতেশ এবং সে একজন পাহাড়ি ব্লগার। তো এখানে আমরা ডিসাইড করলাম যে আজকে পানিপথ দিয়ে ঘোরা সম্ভব হবে না, যেহেতু বৃষ্টি পড়ছে। তো সড়কেই ঘুরতে হবে, এবং সড়ক দিয়ে ফার্স্ট আমরা যাব আসাম বস্তি ব্রিজে, তারপর সেখান থেকে আর যতদূর সামনে যাওয়া যায় আর কি। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। আরে ধরি ধরি মনে করি, ধরতে গেলেম আর পেলেম না, ধরি ধরি মনে করি, ধরতে গেলেম আর পেলেম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। এরপর আসাম বস্তি থেকে 50 টাকা গাড়ি ভাড়া দিয়ে চলে আসলাম আমরা এই প্লেসে। সো রাইট নাও আমি এখন আছি রাঙামাটি টু কাপ্তাই লিংক রোডে। এই রোডটাকে সাধারণত এই নামে ডাকা হয়। প্লাস আমার এই পেছনে আপনারা যেই লেকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাপ্তাই লেক, যেটা খুবই চমৎকার একটা ভিউ আসলে এখান থেকে দেখা যায় এই কাপ্তাই লেকের। মানে পুরো কাপ্তাই লেকটা মনে হয় যে এখান থেকে আমি একদম পাখির চোখে দেখে ফেলছি, এরকম একটা সিচুয়েশন। প্লাস আজকে সকাল থেকে তো আপনারা দেখলেন প্রচণ্ড রকমের বৃষ্টি হয়েছে, এবং বৃষ্টি থেমেছে হচ্ছে কিছুক্ষণ হলো। প্লাস বৃষ্টি থামার পর যে একটা ওয়েদারের ভিউ, সেটাই হচ্ছে আমরা এখন উপভোগ করছি। তো সব মিলিয়ে আসলে একটা চমৎকার একটা অনুভূতি। গাইস, আপনাদেরকে এখন একটা জোস জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই যে পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন, এগুলোর ভেতর থেকে আপনার ধোঁয়া বের হচ্ছে। খুবই চমৎকার একটি ভিউ আসলে। এই সেম জিনিসটা এই যে এখানে লেক দেখতে পাচ্ছেন না, এখানেও ঠিক সেম জিনিসটা হচ্ছে। আচ্ছা, আজকে যে আমরা এই পরিবেশে আসছি, কার কেমন অনুভূতি আমি রিতেশ থেকে জানতে চাইবো না, কারণ রিতেশ এখানেরই বাসিন্দা। ওর কাছে এগুলা কোনো মানে হ্যাঁ ফানিবাদ বলতে পারা যায়। ফানিবাদ একটা হচ্ছে মানে চট্টগ্রামের শব্দ। তো আচ্ছা, যাই হোক, এখন তোর কাছে জানতে চাইবো যে এরকম বৃষ্টি ঠেলে আমরা যে রাঙামাটি এরিয়ায় আসছি, এবং এখনও বৃষ্টির মধ্যে ফোটাফোটা বৃষ্টি পড়ছে অলরেডি, এবং এটার মধ্যে আমরা হাঁটছি। প্লাস হচ্ছে এখানে দুই পাশে খুবই চমৎকার কিছু ভিউ। তো এটা কেমন উপভোগ করতেছস? আলহামদুলিল্লাহ, খুব ভালো। এই যে একদম মানে হঠাৎ প্ল্যান করে আসার, যে রাতের 10টায় প্ল্যান হয়েছে। হ্যাঁ, এই সকাল 6টায় বেরোয় নাই, 9টায় বেরোছে। না, আমি ঘর থেকে বেরিয়েছি অবশ্যই
8:10 এখানে আস্তে আস্তে প্রায় 11:30 বাজছে। তো এই যে ভিউটা দেখ, তো ভিউটা নিয়ে কিছু বল। মাশাআল্লাহ, এখানে আর বলার কিছু নেই। খুবই চমৎকার একটা প্লেসে আছে এখন। এখানে একটা জুঙ্গর আছে, সেখানে একটা জুঙ্গর ছিল। এটা হচ্ছে আপনার জুমগড়া ছিল আগে, জুমগড় থেকে এখন ভাঙিয়ে গেছে আর কি। জুমগড়গুলো মূলত হয় সোনের তৈরি আর কি। এটা হচ্ছে টেক্সচারটা মূলত জুমগড় একটা বানানোর টেক্সচার এটা। আর সন্ধ্যা যখন আপনার সন্ধ্যা হয়ে যাবে, এদিকে আকাশটা ওই যে যেখানে মেঘ উঠতেছে ওইটা হচ্ছে আপনার একদম লাল হয়ে যায়। তারপর আপনার সূর্যটা ডুবে হচ্ছে ঠিক এই সাইডে। হ্যাঁ, খুব সুন্দর লাগে তখন। আচ্ছা, এই ফল থেকে কি ফল বলো বলতো? আমি জানি না। ডুমুর ফল না, এগুলা ডুমুর ফল। না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো খাওয়া যায় না। এগুলো হচ্ছে রান্নাই দেয়। না, কে বলছে? হ্যাঁ। এগুলো না দেয়। আমরা তো খাই নাই। এগুলো রান্নাই দেয়। না, আমরা খাই ওই না। যে পাচন খাইছো কখনো? না, এগুলো দেয় না তো। কি বলো? এগুলো দেয় না, এগুলো হ্যাঁ। খায় না। তোমারে বলি, এগুলো সংগ্রহ করে আমাদের এখানে বাজারে বিক্রি করে। হ্যাঁ। আন্টি এই ফলগুলো কি খায়? নহান হলে নবজন দেয়, তারা আন্দে খান্দে নাই। ডায়াবেটিস বুঝতেছেন? বলতেছে কি, যখন ডায়াবেটিস যাদের আছে তারা নাকি এগুলো খায়। দেখছেন, পাহাড়ের মানুষ এমনি কিন্তু হ্যাঁ। ওগুলো নিয়ে একদম ওষুধ টষুধ বানাই হ্যাঁ। গেছে। এগুলা শহরে নিয়ে যায়, কেজি মাপা বিক্রি করে সেখানে। ওই যে আমাদের পাচন রান্না করে না বৈশাখের সময়, ওই তখন হচ্ছে এগুলা ওইখানে ইউজ করে। আচ্ছা, একটা জিনিস, পাঁচন রান্নার সময় আপনারা কয়টা ইয়া করেন? অনেক। ও তোমার এই আছে যে এখানে পানিতে হয় তারা তারা বলে ওগুলাকে। তারপর পানিতে না, হচ্ছে- ওগুলো হয় যে এরকম একটা ইয়ে আছে না, হ্যাঁ। পাহাড় আছে না, এই পাহাড়ের নিচে ওগুলো গোড়ায় গোড়ায় তো হয়। এখানে হয়, তারপর ওগুলা ইউজ করে। তারপর আরো অনেক কলার থোর, হুম। তারপর ওগুলা আরো ওগুলা খান? কাঁচা আম। হ্যাঁ, এগুলা আমরা পয়লা বৈশাখ দিন এগুলা মানে আচ্ছা। খুবই কলার বগুলি খেয়েছো? উৎসব মুখর হ্যাঁ, পরিবেশে এগুলো রান্না করা আমার- হয়। সে মজা, কাছাকাছি। এগুলো তো আমাদের চাকমাদের হচ্ছে ফেভারিট খাবার এগুলো। হ্যাঁ। একদম অথেন্টিক, ন্যাচারাল, ওটা একদম কাঁচা খাইলে পুরো মুখ কলার কষ্ট গাছ হয়ে থেকে যায়। বাইরে হইলো। হ্যাঁ, কাঁচা খাইলে কষ হয়ে যায় মুখ একটা। কোনটা কোনটা? কলার বগুলি। কলার বগুলি। এখনো আম ধরে। আচ্ছা, এটা কি আসলে কি জুম চাষ? লাইক এখানে তো ধান চাষ করা হয় না, না ধান চাষ করা হয় মূলত এরকম করে জুমগুলো খাদ্য, লাইক ওরকম করে দেখতেছেন না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পরিষ্কার। তো ওরকম করে কাটার পরে ওগুলো পোড়াই ফেলাবে। হুম। এখানে যে পোড়াইছে কালো কালো আছে না মাটি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। এগুলো কিন্তু কালো, পোড়াইছে বিটাই কালো হয়ে গেছে না। তারপর এখানে এগুলো যে সারগুলো আছে ওগুলো হচ্ছে সার হিসেবে কাজ হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর এখানে হচ্ছে অনেক কিছু চাষ করা হয়, যেমন এই কলা গাছ লাগাইছে না, ধান লাগাইছে, তারপর ফল ফলাদি যে যতগুলো আছে, যত ধরনের যার যতটুকু সম্ভব আর কি। তারপর একদম অথেন্টিক এই জুম থেকেই বাইরে হয়ে গেছে। চলো ভাত খেয়ে কোন দিকে ভাত দেখতেছিস তুই? শালা ক্ষুধা চোখে যেখানে সেখানে ভাত দেখোস। খিদা লাগছে তোর? কয়টা বাজে এখন? 1:54, 2টা বাজে। কি আছে? আছেটা কি? জায়গাটা দেখছেন? জায়গাটা অনেক জোস। প্লাস এখানে হচ্ছে একটা ব্যালকনি টাইপসের আছে। ও ওয়াও, What a view. এখান থেকে তো পুরা জোস একটা ভিউ দেখা যায়। ওয়াও। ও, এখানে আপনারা নিচে যদি দেখেন, এখানে একটা কুয়া দেখতে পাবেন। সব মিলাই পুরো এরিয়াটা খুবই চমৎকার এখন। হ্যালো। তোমাদের এখানে মনে করো এখন তো এই যে রোদ প্লাস হচ্ছে বৃষ্টি পড়তেছে, তো এই সিচুয়েশনকে তোমাদের এই ভাষায় এখানে কি বলে? কি শিয়ালের বিয়ে? না, তাহলে কি বলে? আমরা বলি যে ওই বান্দরে জর্দের, মানে বানর, সরি হ্যাঁ হ্যাঁ, বলো না। বাংলা বাংলা হচ্ছে কনভার্ট না করতে না, বাংলা খবরে বলতে হবে না, তোমাদের ভাষায় যেটা বলো সেটা বলো, পরে দিয়ে আমাদেরকে অর্থ বুঝাই দিও। সম্ভবতই করে হন্দে বাঙাল, সরি বান্দরর হ্যাঁ মেলা মেলা হবো বা বান্দরের নাচ হতো ঠিক করে হন্দে সম্ভবত ময়ও পড়ি ফেলল। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে এরকম আর কি, মানে যখন রোদ আর বৃষ্টি একসাথে পড়বে তখন অনেকে বলে কি বান্দরে, মানে বানরে হচ্ছে কি নাচতেছে বা বান্দরের বিয়ে হচ্ছে এরকম বলে কিছু একটা। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা বলি হচ্ছে শিয়ালের বিয়ে, তোমরা বলো শিয়ালের বিয়ে, বানরের বানরের বিয়ে, বিয়ে। এটাই ডিফারেন্স। সো এখানে একটা চা নিয়ে নিলাম আমরা। এটাকে কি বলে আসলে? রং চা, কিন্তু কালারটা রং চার মতো না, মানে অনেকটা ওই আপনার চার মধ্যে যখন লেবু
দিবেন তখন প্ল্যান খাবার প্ল্যান নিয়ে কমা খাবার হয়ে যাবে। এই চাটা প্রাইস ছিল শুধুমাত্র 10 টাকা করে। কেউ যদি এরিয়ায় ঘুরতে আসেন অবশ্যই এই চাটা ট্রাই করবেন, কারণ টেস্টটা অনেক বেশি ভালো ছিল। এরপর পরই আমরা সেখান থেকে চলে আসি। তারপর আসাম বস্তি এসে আমরা এই রেস্টুরেন্টটাতে ঢুকি দুপুরের খাওয়া দাওয়া সারার জন্য। কি কি আছে এটা কি দেখি এটা হ্যাঁ আদার পাতা আদার পাতা ইয়া আছে আর কি মরিচ দিয়ে হ্যাঁ ভর্তা ভর্তা করছে। এটা এটা হলো টেসুরকি, এটা হচ্ছে ইয়া শামুক, শামুক মাংস শামুকের সলিড মাংসটা। হ্যাঁ। এই দেখো। এটা এটা কি? রাখবি না? মাছের ডিম এটা হচ্ছে মুরগি কালো গুনা, এটা হচ্ছে আপু এটা কি এটা? মাশরুম। ব্যাং ট্যাং রান্না করেন নাই? এটা হচ্ছে পাগল। কি? পাচন। ওই যে পাঁচ মিশালি সবজি। খাবার শেষ করে এরপর আমরা বেরিয়ে পড়ি পাহাড়ি বাজার এক্সপ্লোর করার জন্য। দেখি শাক কত করে? জীবনে তো অনেক বাস খাইছস, কিন্তু এই বাস খাইছস কখনো? না। হ্যাঁ এই বাস কখনো খাস নাই? না। ট্রাই করবি, ট্রাই করে দেখ আজকে। আজকে ওখানে ট্রাই করতে চাইছিলাম। ঘরে ওখানে রান্না কেন, করবো। বাসায় নিয়ে যা। বাসায় রান্না করবো। এগুলো কত করে? দেখি শাক। এগুলো কি? এটা শহরে এই সাইজের বাসগুলো আছে আদৌ নাই তো। এগুলো কি শাক? একদমই যেগুলো দেখ ওই হোটেলে দেখাইলো কোনো বাগর আর এই বাগর একটু আগে যেটা ভর্তা দেখাইলো না ওখানে। হ্যাঁ হ্যাঁ চালিয়া। শসা। এগুলো কি তোমার ইয়া চাষ করে সাথে চাষের ছাড়া কোনটা? চাষের ছাড়াটা আছে মানে যেটা পাহাড় ওইটা থেকে পাবেন নেয়? না। না না পাবে না পাবে না এখানে পাবেন না। ওইটা কোথাও নেই তো। এটা মাশরুম না? এখানে এক পাওয়া। আচ্ছা এটা কোথায় চাষ হয়? এই রাঙামাটি আছে আর এই তো এখানে এগুলো হচ্ছে মাশরুম আর কি। তো তো কত বলতেছেন? 120। একটু কমানো যায় না? এত কিছু নিয়েছে, একটু একটু কম। 750 টাকা কিনা হ্যাঁ কেজি 750 টাকা এটা 380 টাকা। তো এখানে আমরা নিলাম হচ্ছে বাঁশকরুল, 1 কেজি 70 টাকা করে। তারপর এখানে নিয়েছে হচ্ছে মাশরুম, এটা হচ্ছে 250 গ্রাম আর কি, 120 টাকা করে। এরপর আমরা গিয়েছিলাম বনরূপা বাজারে, কিন্তু দেখার মতো সেদিন সেখানে তেমন কিছু ছিল না। তো এভাবে হচ্ছে আমাদের এখানে ভ্রমণ যাত্রা শেষ হয়। বৃষ্টির দিনে পাহাড় দেখার যদি খুব ইচ্ছা করে তাহলে রাঙামাটি থেকে বেস্ট প্লেস আর কোথাও হতে পারে না। তো এই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই নিচে আমাকে কমেন্টস করে জানাবেন। অ্যান্ড দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। টিল দেন টাটা।